প্রশ্ন করেছেন, আমি তো প্রায় ৩ মাস আগে নতুন কোম্পানির সাথে আমার গাড়ির ইন্স্যুরেন্স করে ফেলেছি। তাহলে ৩ মাস ধরেই আপনার কোম্পানি আমার প্রতি মাসে, মাসে প্রিমিয়াম কাটছে কেন? আমি নতুন কোম্পানিতেও প্রিমিয়াম দিচ্ছি, আবার আপনি আমাকে যে ইন্স্যুরেন্স দিয়েছিলেন, সেই কোম্পানিও প্রিমিয়াম নিচ্ছে। আমি ২ জায়গায় কেন প্রিমিয়াম দিব? খুবই চমৎকার প্রশ্ন। এরকম একটা প্রশ্ন বা এরকম একটা পরিস্থিতির মুখোমুখি আমাকে প্রায় হতে হয়। অনেক ক্লায়েন্টই এই বিষয় নিয়ে প্রশ্ন করেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি নতুন আরেকটি ইন্স্যুরেন্স কোম্পানিতে যে গিয়েছেন, আমি কেমনভাবে জানবো? কিংবা বর্তমানে আপনার যে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আপনার পলিসি আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে জানবে? প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির যে বাড়ির ইন্স্যুরেন্স কিংবা গাড়ির ইন্স্যুরেন্সগুলো 1 ইয়ার টার্মে অফার করা হয়। সো যখন 1 ইয়ার টার্ম শেষ হয়ে যায়, তখন তারা একটা রিনিউয়াল অফার পাঠায় আপনাকে। রিনিউয়াল অফারের সঙ্গে একটা ফর্ম দেওয়া থাকে, সেখানে বলা থাকে যে ইফ ইউ ডোন্ট উইশ টু কন্টিনিউ, ফিল আউট দিস ফর্ম, সাইন অ্যান্ড সেন্ড আস ব্যাক অর সেন্ড ইট ব্যাক টু ইউর ব্রোকার। অর্থাৎ রিনিউয়ালের সময় যে ফর্মটিতে বলে দেওয়া হয় যে আপনি যদি এই রিনিউয়ালটাকে অ্যাকসেপ্ট না করেন বা আমাদের অফার অ্যাকসেপ্ট না করেন, তাহলে এই ফর্মটা সাইন করে আপনার ব্রোকারের কাছে কিংবা সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিন। তাহলে আমরা আর রিনিউয়ালটাকে কন্টিনিউ করবো না, অ্যাকসেপ্ট করে দেবো। কিন্তু আপনি যদি সেটি না করেন, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ধরেই নিল যে ইউ আর এগ্রি উইথ দেয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, সো ইউ আর উইলিং টু কন্টিনিউ উইথ দ্যাম। সো তারা আপনার পলিসিটাকে পরের বছরে আবার 1 বছরের জন্য রিনিউ করে কন্টিনিউ করতে থাকবে। আর আপনি যদি রিনিউয়ালের সময় রিনিউ করতে না চান, তাহলে ওই যে আইদার ওই ফর্মটা পূরণ করে পাঠিয়ে দেবেন, অর আপনার ব্রোকারকে বা আপনার এজেন্টকে ফোন করে জানাবেন যে আমি পলিসিটা আর কন্টিনিউ করব না। আপনি যদি মিড টার্মেও ক্যান্সেল করতে চান, প্রত্যেকটা মিড টার্ম ক্যান্সেলেশনে মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ দে চার্জ এ ক্যান্সেলেশন ফি। এটা ডিপেন্ড করে নানা কিছুর উপর ডিপেন্ড করে। সো ক্যান্সেলেশন ফি কত হবে সেটা বলা মুশকিল, কিন্তু আর্লি ক্যান্সেলেশনের জন্য মানে ইন বিটুইন দ্য ইয়ার একটা ক্যান্সেলেশন ফি হয়। অ্যাগেন, আমাকে যিনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটাকে ধরে যদি আলোচনা করি, যে আপনি যখন মিড টার্মে আপনার এক্সিস্টিং পলিসিটাকে ক্যান্সেল করে নতুন জায়গায় শিফট করেছেন, then you need to let insurance company know that you don't need this policy anymore. অর্থাৎ আপনার ব্রোকারকে আপনার একটা ক্যান্সেলেশন লেটার সাইন করে পাঠাতে হবে, অথবা ইন্স্যুরেন্স কোম্পানিকে। মোস্ট লাইকলি আপনার বেটার হচ্ছে টু ডিল উইথ দ্য ব্রোকার। আর যদি আপনি ডিরেক্ট কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিয়ে থাকেন, তাহলে তো সরাসরি তাদেরকে পাঠাবেন। এখন আপনি যদি রিটার্ন রিকোয়েস্ট না পাঠান, বা আপনি যদি ক্যান্সেলেশন রিকোয়েস্ট না পাঠান, ক্যান্সেল করতে না বলেন, তাহলে তো কোনো ব্রোকার আপনার পলিসি ক্যান্সেল করতে পারবে না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পলিসি ক্যান্সেল করবে না, আনলেস আদার কোনো সিচুয়েশন তৈরি হয়, সেটা অন্য বিষয়। সেই আলোচনাটা আমি এখানে আনছি না। তাহলে কি করতে হবে? আপনি যদি রিনিউয়ালের সময় যদি আপনি কন্টিনিউ করতে না চান, তাহলে আপনি আপনার ব্রোকারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। দে উইল অ্যাডভাইজ ইউ হোয়াট টু ডু অ্যাকর্ডিংলি। অর্থাৎ আপনাকে একটা ক্যান্সেলেশন ফর্ম সাইন করে পাঠাতে হবে, ইফেক্টিভ একটা ডেট দিয়ে, যে ডেট থেকে আপনি ক্যান্সেলেশন চান। রিনিউয়ালের সময় হলে সেটা হবে রিনিউয়াল ডেট, কিন্তু মিড টার্মে হলে আপনি যেই টার্ম থেকে যেই ডেট থেকে ক্যান্সেল করতে চান, সেটা আপনাকে রিটার্ন ক্যান্সেলেশন পাঠাবেন। কোনো কোনো কোম্পানি হয়তো আপনি ইমেল করে দিলেই অ্যাকসেপ্ট করে, কোনো কোনো কোম্পানি হয়তো ফোনে কথা বললে অ্যাকসেপ্ট করে, বাট নাওএডেজ মোস্ট অফ দ্য কোম্পানি দে নিড রিটার্ন সাইন্ড ক্যান্সেলেশন রিকোয়েস্ট। বিশেষ করে ব্রোকারদের সঙ্গে যখন আপনি ডিল করেন, তখন আমি যেই কোম্পানিগুলোর সঙ্গে কাজ করি, আমাদের রিটার্ন ক্যান্সেলেশন লেটার লাগে। সো আপনি যদি পলিসি ক্যান্সেল করতে চান, মিড টার্মে হোক কিংবা রিনিউয়ালের সময় হোক, আর কন্টিনিউ করতে না চান, তাহলে অবশ্যই আপনি একটা ক্যান্সেলেশন ফর্ম সাইন করে পাঠাবেন। এবং সাইন করার ক্ষেত্রে ধরেন যদি বাড়ির ইন্স্যুরেন্স হয় এবং বাড়িতে মোস্ট অফ দ্য কেসেস হাজব্যান্ড ওয়াইফ দুজনের নাম থাকে, সেক্ষেত্রে দুজনকে সাইন করতে হবে। যদি একাধিক ব্যক্তির নাম থাকে, তাহলে প্রত্যেককে সাইন করতে হবে। আর যদি একজনের নাম থাকে, তাহলে তো একজন সাইন করলে হবে। গাড়ির ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মোস্টলি একজনের নামই থাকে পলিসিতে। কখনো কখনো হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের নামে ইন্স্যুরেন্স, গাড়ির ওনারশিপ যদি দুজনের থাকে, সেক্ষেত্রে পলিসিও দুজনের নামে হবে, তখন আপনি হয়তো দুজনকে সাইন করতে হবে। সো বটম লাইন হচ্ছে, আপনি পলিসি মিড টার্মে ক্যান্সেল করতে চান আর রিনিউয়ালে ক্যান্সেল করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু ক্যান্সেল এ পলিসি, সেন্ড এ সাইন্ড ক্যান্সেলেশন লেটার টু ইউর ব্রোকার অর টু ইউর এজেন্ট। আদারওয়াইজ তারা তো জানতে পারবে না যে আপনি আরেক জায়গা থেকে পলিসি নিয়েছেন, কাজেই তারা যে ক্যান্সেল করে দেবে, বিষয়টি এরকম হবে না। আপনার রিটার্ন ইনস্ট্রাকশন পেলেই তারা ক্যান্সেল করবে।
আর না হলে আপনাকে খালি খালি পয়সা গুনতে হবে। আজ এ পর্যন্তই। দর্শক, ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে কমেন্ট বক্সে জানাবেন, নিশ্চয়ই আমি সেগুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, ধন্যবাদ।